আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? হাজবেন্ড আমাকে গাড়ির চাবিটা ধরাই দিয়ে বললো যে রূপা, গাড়ির ট্রাঙ্কটা খুলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হাজবেন্ডের কাছ থেকে সারপ্রাইজ কে না ভালোবাসে বলেন? হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে কি এরকম জিনিস নিয়ে আসছো, আমি কি আমার ফলোয়ারদের সাথে শেয়ার করতে পারি? সে বলছে যে হ্যাঁ, তুমি শেয়ার করতে পারো। তারপরে আর কি, এই যে চাবিটা নিয়ে চলে আসলাম আর ট্রাঙ্কটা খুলবো গাড়ির, ওই যে হাজবেন্ডের গাড়ির ট্রাঙ্কটা খুলবো। ভাবলাম যে আপনাদের সাথে এই সুন্দর জিনিসটা, আমার এই খুশির মুহূর্তটা শেয়ার করি। কি এরকম জিনিস অবশ্য আমি এখনো জানি না, তো ট্রাঙ্কটা খুললেই দেখতে পারবো কি জিনিস। তো চলেন আপনাদেরকে সাথে করে নিয়ে ট্রাঙ্কটা খুলি। আমি কিন্তু খুবই এক্সাইটেড গাড়ির ভিতরে কি আছে দেখার জন্য। তো বিসমিল্লাহ বলে দেখি, খুলি। তাড়াতাড়ি আসেন। এই যে দেখেন, ও মাই গড, আমার জামাই এইরকম সারপ্রাইজ আমারে দিতে পারে আমি চিন্তাও করতে পারি নাই। কারণ সে এই জিনিসটা একদমই পছন্দ করে না। যখন আমি নিজে আমার টাকা খরচ করে যখন আমি এই জিনিসটা কিনি, তখন সে আমাকে বলে রূপা, তুমি এর পিছনে এত টাকা খরচ করতেছো, কিন্তু সে আমার জন্য কি নিয়ে আসছে দাঁড়ান দেখাই বের করে। ওরে মারে, এত বড়! আয় আল্লাহ, আমার তো, মাই গড, মাশাআল্লাহ, কত বড় দেখেন! আমার আমার চাইতে ডবল সাইজ। দাম আর শেয়ার করলাম না আপনাদের সাথে। যারা আপনারা এই গাছ চিনেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন এটার দাম কিরকম হইতে পারে। এইটা যখন আমি বাসার সামনে আমার কোনো গাছের সাথে কিংবা কোনো কিছু যদি হ্যাং করে রাখবো, দেখতে কত সুন্দর লাগবে। আর এর সাথে দেখেন, একটা দুইটা তিনটা চারটা সাথে স্টিক আসছে এক্সট্রা। এগুলোর থেকেও আবার ফুল বের হবে, তখন দেখতে কত সুন্দর লাগবে বলেন। যারা অর্কিড লাভার তারা তো বুঝতেই পারতেছেন এটা কি জিনিস, কত সুন্দর একটা জিনিস। সব ভাইদের জন্য একটা কথা বলি, মাঝে মাঝে নিজেদের পছন্দের কথা চিন্তা করেন না, মাঝে মাঝে বউদের পছন্দের কথা চিন্তা করেন। বউরা কি পছন্দ করে, বউরা কোন খাবারটা খাইতে পছন্দ করে। সব সময় নিজেদের পছন্দের রেস্টুরেন্টে যায় না, মাঝে মাঝে বউদের পছন্দের খাবারের রেস্টুরেন্টে যাবেন, বউদের পছন্দের জিনিস কিনে দিবেন। বউরা কোন রংটা পছন্দ করে সেই রঙের কাপড় চোপড় কিনে দিবেন। সব সময় শুধু আপনার পছন্দটা তাদের উপরে গছাই দিয়েন না। এইরকম যদি করেন তাহলে বউদের ভালোবাসা পাইতে কষ্টও করতে হবে না, ঠিক আছে? বউরা আপনাদেরকে রাজার মতো করে মাথায় করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ হাজবেন্ড, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তো চলেন এটা আগে কোথায় হ্যাং করি সেটা চিন্তা করি, তারপরে আপনাদেরকে দেখাই এটা কেমন দেখা যাইতেছে আমার বাসার সামনে। অনেক চিন্তা ভাবনা করে এই জায়গাটা বেছে নিলাম, যে এই জায়গাটাতে আমার বাসার সামনে একদম এই জায়গাটাতে এটাকে সুন্দর লাগবে দেখতে। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রূপা আপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।